যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা ইবাদত কারে কয়, তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেওন, তারপরে গিয়া উমরা করুন, কুরবানি দেওন, এগুলো ইবাদত। হ্যাঁ অবশ্যই এগুলো ইবাদত, কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, আপনি তো ইবাদত কারে কয় আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? যে হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। তখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করো মোবাইল, লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি দিতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্যদিকে চাইয়েন না, কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথায় মনে পড়বো। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বারের চিন্তা করতেন না, ঠিক নেই? তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করবো, আপনার মনোযোগ আকর্ষণ করবো। আপনি যদি সাইড ফেল চকর বকর চান, এফেল ফেল চান, তাইলে কি হতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ।